বর্ষার মেঘ এখনো পুরোপুরি সরেনি, তার মধ্যে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা। আর সেই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার মেজাজ বদলাতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথাও বা হয়তো একটানা বৃষ্টি হবে, আবার কোথাও বা দফায় দফায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে সপ্তাহ জুড়ে বর্ষার একটা দাপট বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির থেকে পুরোপুরি রেহাই নেই। কোথাও হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। এর সঙ্গে তো উত্তরবঙ্গে বর্ষার প্রভাব থাকবেই। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কয়েকদিন ধরে। আসুন প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তার একটা আপডেট আপনাদের দিয়ে রাখি। সবার আগে বলি কলকাতার আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কলকাতার আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। কোনো কোনো সময় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তার কথা দিচ্ছে না বা সতর্কতার কথা বলছে না আবহাওয়া দপ্তর। বৃষ্টির জেরে দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা থাকলেও মূলত সেটা খুব একটা বেশি বৃষ্টি হবে না, মাঝারি বৃষ্টি হবে। এবার একদম কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার কথা বলি। দেখুন, উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ শুরু থেকেই থাকছে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে। সপ্তাহের একেবারে শেষের দিকে এই জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ফলে জেলার উপকূল আর নদী সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। সামগ্রিকভাবে বলা যায় উত্তর চব্বিশ পরগনায় সপ্তাহ জুড়ে বৃষ্টির একটা প্রভাব থাকবে। এবার একেবারে বলি উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির তালিকায় একেবারে উপরের দিকে থাকছে, কারণ এই জেলাও সপ্তাহভর বৃষ্টির প্রাদুর্ভাবে ভুগতে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। বুধবারও বৃষ্টির আশঙ্কা। সপ্তাহের শেষে বৃষ্টির দাপটও বজায় থাকতে পারে। ফলে 7 দিনের পূর্বাভাসে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যতম নজর কাড়া জেলা। এবারে বলবো একদম কলকাতার উত্তর চব্বিশ পরগনা লাগোয়া হাওড়ার কথা। হাওড়ায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতার মতোই মেঘলা আকাশ থাকবে, দফায় দফায় বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকবে। মঙ্গলবার হাওড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুরের তুলনায় হাওড়াতে কিন্তু অনেকটা কম হবে। এবার একেবারে হাওড়া লাগোয়া হুগলিতেও সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবারও এই হুগলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা না থাকলেও নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দেখুন উপকূলের এই জেলায় বৃষ্টির প্রভাব অন্যান্য জেলার তুলনায় বেশি হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সপ্তাহের শেষে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। নিম্নচাপের অবস্থান গতিপথের কারণে পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর থাকবে। পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন পূর্বাভাসে এই পশ্চিম মেদিনীপুরে বিশেষ নাম রয়েছে, অর্থাৎ সপ্তাহের শেষ দিনেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে। এই জেলার ক্ষেত্রেও একাধিক দিন বৃষ্টির সক্রিয়তা দেখা যেতে পারে। পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার সঙ্গে মিলিয়ে পশ্চিম মেদিনীপুরেও বর্ষার দাপট বেশ কিছুটা বেশি থাকার সম্ভাবনা। এবার বলবো ঝাড়গ্রামের কথা। ঝাড়গ্রামে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রামের নাম। আকাশ মেঘলা থাকবে, পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে। এই জেলার কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে বাড়তে পারে। এবার বলবো বাঁকুড়ার কথা। বাঁকুড়াতেও কিন্তু ভারী বৃষ্টি হবে। বিশেষ করে নিম্নচাপের প্রভাবে পশ্চিমাঞ্চলে যখন বৃষ্টির সক্রিয়তা বাড়বে তখন বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে তার প্রভাব পড়বে। একটানা বৃষ্টির বদলে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি বাঁকুড়াতে তৈরি হতে পারে। পুরুলিয়া, রাঢ় অঞ্চল। পুরুলিয়াতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের এই জেলায় নিম্নচাপের প্রভাব যথেষ্ট স্পষ্ট হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা দিতে পারে।
সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টির তীব্রতা ওঠানামা করলেও আবহাওয়া পুরোপুরি শুকনো হওয়ার সম্ভাবনা পুরুলিয়াতে কিন্তু ভীষণ কম। এবার বলে পশ্চিম বর্ধমানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে জেলায় বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহের পরবর্তী সময়ে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিম বর্ধমানে চলবে। পূর্ব বর্ধমানে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী দিনগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও এই জেলায় হালকা থেকে তাই মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া হতে পারে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমাঞ্চলের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তী দিনগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বৃষ্টির প্রবণতা পুরোপুরি বন্ধ হবে না। নদিয়ার আবহাওয়া কি বলছে? নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার আবহাওয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে জেলায় অন্য ভারী বৃষ্টির বেশি সতর্কতা নেই। নিম্নচাপের গতিপথ অনুযায়ী বৃষ্টির পরিমাণের পরিবর্তন হতে পারে। মুর্শিদাবাদে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বৃষ্টিও হতে পারে হালকা থেকে মাঝারি মাত্রায়। সপ্তাহের বাকি সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে মুর্শিদাবাদে। ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা আপাতত নেই, ফলে জেলায় সাময়িকভাবে আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। এবার আসুন একটু উত্তরবঙ্গের কথা বলি। চলুন এবার উত্তরবঙ্গের কথাটা একটু আপনাদেরকে জানিয়ে দিই, কারণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টির প্রাদুর্ভাব উত্তরবঙ্গের সব জেলাতেই খুব একটা বেশি হবে না, কিন্তু একই মাত্রাতে বৃষ্টি হবে না সব জায়গায়। পাহাড় আর ডুয়ার্সের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। যেমন উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিংয়ে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়া একটা বজায় থাকবে। পরবর্তী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা না থাকলেও বর্ষার একটা স্বাভাবিক বৃষ্টি চলবে। কালিম্পংয়েও কিন্তু রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এই জেলায় মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হতে পারে। পরবর্তী দিনগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও আবহাওয়া পুরোপুরি শুকনো হওয়ার সম্ভাবনা নেই। জলপাইগুড়ি উত্তরবঙ্গের মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ জেলা জলপাইগুড়ি। আগামী কয়েকদিন বারবার বৃষ্টির মুখে পড়তে পারে এই জেলা। প্রথম দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারও ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুরদুয়ারেও একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের পূর্বাভাসে জেলার নাম তাই থাকছে। রবিবারের পর সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। পরবর্তী সময়ে বৃষ্টির তীব্রতা কমলেও উত্তরবঙ্গের যে ডুয়ার্সে বর্ষার প্রভাব বজায় থাকবে। সপ্তাহের শেষের দিকে সাধারণ বৃষ্টি হতে পারে। এবার বলবো কোচবিহারের কথা। কোচবিহারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে বৃষ্টির তীব্রতা কমতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই কোচবিহারে। উত্তর দিনাজপুরের কথা বলছি। উত্তর দিনাজপুরে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও হতে পারে। এরপর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে সপ্তাহ জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে সাধারণ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই। মালদার কথা বলি। মালদায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে। এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা না থাকলেও নিম্নচাপের প্রভাবে আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।